এবি পার্টি ক্ষমতায় গেলে আপনারা টেম্পো স্ট্যান্ড দখল করবেন না? হ্যাঁ, করবেন না? কিছু গরুর হাট ইজারা নেবেন না? করবেন কি? তাহলে মানুষের উপকার করবেন কিভাবে? মানুষ আপনাদেরকে দাম দিবে কেন? গরুর হাটও নাই আপনার, আপনার টেম্পো স্ট্যান্ডও নাই, তা আপনাকে মূল্যায়ন করবে কেন? ঠিক না? এই যে উনি কিন্তু করবে, উনি বলবে হ্যাঁ ঠিক আছে, রক্ত দিবেন খালি আছে। আমি এটা কেন বললাম যে ক্ষমতায় আপনি যখন আসবেন তখনই আপনার আসল পরীক্ষা। কেমন? আমি এই জন্য আমার দলের নেতাদেরকে, না ঠান্ডা লাগতেছে নাকি একটু এদিকে না, আমি আমাদের দলের নেতাদেরকে সবসময় বলি যে অন্য দলের সমালোচনা করবেন কম, কারণ আমরা যে সমস্ত দলের সমালোচনা করি সেই সমস্ত দল ক্ষমতায় যাওয়ার কারণে সে অন্যায়টা একটু বেশি করে, সে অন্যের উপরে জুলুম করে, তার ক্ষমতা আছে বলে। আপনার এখনো ক্ষমতা তৈরি হয়নি, হইলে আপনিও যদি এরকম হয়ে যাওয়ার কি আছে, সম্ভাবনা আছে। সুতরাং এবি পার্টিকে মনে রাখতে হবে আমরা একটা নতুন রাজনৈতিক দল। আমরা এই দলটা করলাম কেন? আপনারা জানেন যে আমাদের দলটা, সবাই বলে এটা একটা নতুন দল। কেন বলে? কারণ আমাদের দলের বয়স কম। আমাদের সমসাময়িক যে সমস্ত দল তৈরি হয়েছে, এখানে বড় বড় দলগুলো বাদ দিলে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত এবং পুরানো আরো কিছু দল আছে, বিভিন্ন ধর্মীয় দল, এগুলো বাদ দিলে নতুন ধাঁচের যে দলগুলো আছে আলোচনা, যেমন একটা দল আছে যারা ছাত্ররা করেছে, যেটা নাম এনসিপি। একটা দল আছে যেটা এর আগে ছাত্ররা করেছে, যেটার নাম হচ্ছে গণ অধিকার পরিষদ। আমাদের দল আছে। এর বাইরে আরো একটু পুরানো দল আছে, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, তারপরে আছে আপনার নাগরিক ঐক্য, এই ধরনের দলগুলো আছে। এই সমস্ত দলগুলোর মধ্যে নতুন দল হিসেবে যে সমস্ত দলকে মানুষ বা মিডিয়া বা রাষ্ট্র সাধারণভাবে সম্ভাবনাময় মনে করছে, আমাদের দলটাকে সম্ভাবনাময় মনে করছে। আমাদের প্রাথমিক প্রতিযোগিতা যে দলগুলোর সাথে, সেটা হলো নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এনসিপি, এবি পার্টি। এদের মধ্যে আমাদের হচ্ছে মূল্যায়ন, কম্পিটিশন। সবাই মূল্যায়ন করে যে এই দলগুলোর মধ্যে কোন দলের অবস্থা ভালো। এই ভালো ভালো কয়েক ধরনের মাপকাঠি। একটা হচ্ছে দেখতে ভালো, কেমন বলে না, এই মেয়েটা বা এই ছেলেটা দেখতে খুব ভালো। আবার বলে যে দেখতে তো খুব ভালো, কিন্তু কাজ কামে তো বেশি ভালো না, এরকম বলে না? তাইলে কি রকম ভালো, এটা মাপার কয়েকটা দিক আছে। একটা হচ্ছে দেখতে ভালো কিনা, একটা হচ্ছে কর্মকাণ্ড ভালো কিনা, একটা হচ্ছে কথাবার্তা ভালো কিনা, একটা হলো লক্ষণ ভালো কিনা। এরকম অনেকগুলো ভালো লক্ষণের দিক আছে। আমাদের দলকেও নানাভাবে মানুষ মূল্যায়ন করে। একটা সময় ছিল মানুষ বলতো যে আপনাদের দলের নাম তো মানুষ জানে না, শুনে না। হ্যাঁ, তো এখন বলে যে হ্যাঁ, এখন কিছুটা জানে, শুনে, তবে আপনাদের দলের চাইতে নেতাদেরকে একটু বেশি চিনি। নেতাদের বলতে আমাদের পার্টির সেক্রেটারিকে একটু বেশি চিনি, তেমন ঠিক না? তারপরে বলে আপনারা তো দল হিসেবে নতুন, কিন্তু ভালো করতে পারবেন কিনা, আপনারা ভোট পাবেন কিনা, ক্ষমতায় যেতে পারবেন কিনা, হ্যাঁ, এই ধরনের প্রশ্ন করি। এখন পর্যন্ত আমরা পাবলিকের কাছে যেটা পাই সেটা হচ্ছে এই 4-5টা দলের মধ্যে তারা মনে করে যে এবি পার্টির খুব বেশি বদনামি নাই। ঠিক আছে, বদনামি কেন নাই? সাধারণত বদনামি তাদের থাকে যারা ক্ষমতায় থাকে। কথা বলছেন? আপনি ক্ষমতায় না থাকলে বদনামি থাকবে করতে। একটা লোকের চোখে নাই, হ্যাঁ, বলতে উনি খুব ভালো, মেয়েদের দিকে তাকায়, কেমন? তো চোখে নাই, সে তাকাবে করছে। একটা লোক কথাই বলতে পারে না, বলতে উনি খুব ভালো, গালাগালি করে না, তাহলে হবে কি? হবে নাকি? কথা বলতে পারলে না গালাগালি করে,
তো সেই জন্য আমাদের দলের বদনামই নাই, এই জন্য যে আমাদের দল এখনো ক্ষমতায় যায় না। ক্ষমতায় গেলে, এবি পার্টি ক্ষমতায় গেলে আপনারা কিছু টেম্পো স্ট্যান্ড দখল করবেন না? হ্যাঁ, করবেন না? কিছু গরুর হাট ইজারা নেবেন না? করবেন কি? তাহলে মানুষের উপকার করবেন কিভাবে? মানুষ আপনাদেরকে দাম দিবে কেন? গরুর হাটও নাই আপনার, আপনার টেম্পো স্ট্যান্ডও নাই, তা আপনাকে মূল্যায়ন করবে কেন? ঠিক না? এই যে উনি কিন্তু করবে, উনি বলবে হ্যাঁ, ঠিক আছে, রক্ত দিবেন খালি আছে। আমি এটা কেন বললাম যে ক্ষমতায় আপনি যখন আসবেন তখনই আপনার আসল পরীক্ষা। কেমন? আমি এই জন্য আমার দলের নেতাদেরকে, ওনার ঠান্ডা লাগতেছে, ওনাকে একটু এদিকে না। আমি আমাদের দলের নেতাদেরকে সবসময় বলি যে অন্য দলের সমালোচনা করবে কম, কারণ আমরা যে সমস্ত দলের সমালোচনা করি সেই সমস্ত দল ক্ষমতায় যাওয়ার কারণে সে অন্যায়টা একটু বেশি করে, সে অন্যের উপরে জুলুম করে, তার ক্ষমতা আছে বলে। আপনার এখনো ক্ষমতা তৈরি হয়নি, হইলে আপনিও যদি এরকম হয়ে যাওয়ার কি আছে, সম্ভাবনা আছে। সুতরাং এবি পার্টিকে মনে রাখতে হবে আমরা একটা নতুন রাজনৈতিক দল। আমরা এই দলটা করলাম কেন? আমরা এই জন্যই করলাম যে আমরা অন্যদের মতো কি হব না, হব না। এখন অন্যদের মতো হব না এটা মুখে বলতে হবে, এটা কাজ করে তো এটা কি করতে হবে, প্রকাশ করতে হবে। আমাদের দল সম্পর্কে এখনো মানুষের ভালো ধারণা আছে। আমাদের দলের নেতাদের সম্পর্কে বলে যে ওনারা খুব ভালো কথা বলে, ওনারা খুব সাহসী, ওনারা এই আপনার যে সরকার যে পরিবর্তন হলো, এত বড় গণ অভ্যুত্থান হলো, আন্দোলন হলো, ওনাদের বিরাট ভূমিকা ছিল, এগুলো বলে, ঠিক না? এখন কথা হচ্ছে দুইটা জিনিস কিন্তু খুব সাংঘর্ষিক। রাজনীতিতে আপনার যতক্ষণ পর্যন্ত ক্ষমতা না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার সমর্থন আর আপনার পরীক্ষা দিতে হবে না। আমি আবারও বলছি, সমর্থন এবং কি পরীক্ষা। আপনি ভালো না খারাপ এটা তখনই পরীক্ষা হবে যখন আপনার কি থাকবে, ক্ষমতা থাকবে। আর আপনাকে মানুষ দলে দলে সমর্থন করবে কখন? যখন দেখবে আপনার ক্ষমতা আছে, আপনি উপকার করতে পারেন, আপনি বকা দিতে পারেন, থ্রেট দিতে পারেন, আপনি হাজার লোক নিয়ে রাস্তা ঘেরাও করতে পারেন, মিছিল করতে পারেন, আপনি দাবি তুলে একটা স্লোগান তুললে একদম প্রকম্পন করতে পারেন, আপনি একটা ডাক দিলে সারা দেশে প্রত্যেকটা জেলায় উপজেলায় হাজার হাজার লোক রাস্তায় নামতে পারে, তখন আপনাকে কি করবে, মূল্যায়ন করবে। এখন আমাদের পার্টিটা তো একটা নতুন, আমরা যেদিন প্রথম পার্টি করার ইচ্ছা প্রকাশ করেছি সেদিন আমাদের মাত্র 16-17 জন লোক ছিল। আজকে আল্লাহ রহমতে আমাদের সারা দেশের 16-17 লক্ষ মানুষ, ঠিক আছে? কিন্তু এই 16-17 লক্ষ দিয়ে তো আমরা ওই যেটা বললাম যে ক্ষমতা অর্জন করে মানুষকে সমর্থন আদায় এবং আমাদের পরীক্ষা দেয়া, এটা তো 16-17 লক্ষ দিয়ে হবে না। এটা কত লাগবে? 16-17 কোটি লাগবে, ঠিক আছে? সেই জন্য এই 16-17 কোটি কেমনে হবে? আপনি আপনি হবে হবে না। আমাদেরকে আমরা সবাই মিলে যখন একটা ক্ষমতা তৈরি করব, একটা শক্তি তৈরি করব, আমি ক্ষমতা আর শক্তি বোঝাতে চাচ্ছি মানুষের ভালো কাজ করার ক্ষমতা, মানুষের কল্যাণ করার শক্তি, মানুষকে সাহায্য করার শক্তি। আমরা যখন অল্প কিছু ক্ষমতা, অল্প কিছু শক্তি তৈরি করব, তখন আরো কিছু লোক হবে, আরো কিছু লোক হলে আমার ক্ষমতা কমবে না বাড়বে, শক্তি কমবে না বাড়বে, আবার যখন বাড়বে তখন আরো কিছু লোক আসবে, এভাবেই তো আস্তে আস্তে আমরা কি বড়। এবি পার্টির চিনতো না, এখন মানুষ চিনে। এবি পার্টির কথা শুনতো না, এখন মানুষ শুনে। এবি পার্টিকে আগে বলতো যে এটা কি এইভাবে, এটার কি সম্ভাবনা আছে, এখন মানুষ বলে যে না, এই নতুন দলগুলোর মধ্যে এবি পার্টির একটা কি আছে, গ্রহণযোগ্যতা আছে। এতটুকুতেই হলে হবে, আরো অনেক বড় লাগবে। কারণ এই 4-5টার মধ্যে প্রতিযোগিতা করে আমাদেরকে কতটা যেতে হবে, যাতে মানুষ বলে এই 5টার মধ্যে এবি পার্টি কে আছে, 1 নম্বরে আছে। ওইখানে গেলে চলবে না, আরো উপরে যেগুলো আছে, উপরে যেগুলো আছে আরো, তখন ওগুলোর সাথে কম্পিটিশন দিতে হবে।
কথা বুঝতে পারছেন? সুতরাং আমাদের একটা বিরাট চ্যালেঞ্জ, আমাদের একটা বিরাট সম্ভাবনার সুযোগ আছে। এই সম্ভাবনা তখনই কাজে লাগবে যখন আমরা সবাই মিলে সিরিয়াসলি ওই কাজটা করব। কথা বুঝতে পারছেন? আমি আপনাদের এই ঢাকা মহানগরের নেতাদেরকে বলছি, আপনাদের আমাদের আর বেশি কিছু দিয়েন না। আপনারা, আমরা যখন ডাক দিব, যাতে আমি কয়েক হাজার লোক নিয়ে ঢাকা শহরে মিছিল করতে পারি, এই শক্তিটা দেন। গত 4 বছরে হয় নাই, আপনি বলতে হয়ে যাবে, আপনি বিশ্বাস করেন? ভোটে আমি হারিয়ে গেলাম। ধন্যবাদ। আপনাদের মধ্যে এটার একটা প্রেরণা আছে, আত্মবিশ্বাস আছে। দেখেন, রাজনীতি এমন একটা জিনিস, এইটার লড়াইটা প্রতিদিন আপনাকে একটু আগায় যেতে হবে। আপনি যদি আজকে একটু পিছায় যান, পিছায় যাবেন। এখানে পিছানোর কোনো কি নাই, সুযোগ নেই। আপনি আপনি একটা ইলেকশনে 70 সিটে জিতলেন, আর একটা ইলেকশনে সিট 40-এ নেমে আসবে, আপনার দল আগাইলো না পিছাইলো? আপনি যখন পিছাইলেন, তখন আপনার যারা প্রতিদ্বন্দ্বী তারা কি, আরেকজন যদি 80 সিট পায় তাহলে সে আগাই গেল না? তাহলে আপনি যদি একা পিছাইতেন তাহলে সমস্যা ছিল না। আপনি যখন পিছাই যাবেন, আরেকজন যখন আগাই যাবে, তখন আপনি কি হয়ে যাচ্ছেন? মাইনাস হয়ে যাচ্ছে, তখন আর আপনার পয়েন্ট কমে যাচ্ছে। সেজন্য রাজনীতির সূত্রটা হচ্ছে আপনাকে প্রতিদিন আগাইতে হবে। আজকে 2 ইঞ্চি হলে কালকে 10 ইঞ্চি, এরপর 2 মাইল, 10 মাইল, এভাবে আপনাকে আগাতে। আমাদের, আপনাদের কাছে আমার খুব ভালো লাগছে যে আজকে এই বৃষ্টির বাদলের মধ্যেও আপনারা সংক্ষিপ্ত ডাকে, ঈদে এখনো অনেকে বাড়িতে আছে, আপনারা চলে আসছেন। আমাদেরকে আমাদের দলটাকে নিয়ে আগাইতে হবে। আগানোর জন্য আমাদের দলের যে লক্ষ্য, কর্মসূচি, উদ্দেশ্য, আমাদের যে বক্তব্য, এই বক্তব্যগুলোকে মানুষের কাছে কাছে গিয়ে তুলে ধরতে হবে। এবং আমাদের দলে এখন প্রতিদিন আমরা দেখি আমাদের অফিসে প্রচুর লোকেরা যোগদান করে, কিন্তু এরপরে এই লোকগুলোকে যে আমরা কাজে লাগাবো, এই লোকগুলোকে নিয়ে যে আমরা দলকে আরো বড় করব, সেই প্রক্রিয়াটা আমাদের প্রচেষ্টা নাই। সেজন্য আমরা বারবার বলছি, ঢাকা মহানগরের নেতৃত্বকে আরো সুদৃঢ় করতে হবে। আমাদের এখনো কমিটি গঠনের যে প্রক্রিয়া, সেটা আপনারা শুরু করেন। তো ভালো যে আজকের এই কর্মসূচিটা একটা আশাবাদিতার দিক, আপনারা এটা শুরু করবেন। আমরা চেয়েছিলাম আমাদের কাউন্সিলের পরে ঢাকায় মহানগরী সবার আগে কাউন্সিল হবে। তো এখন আজকে আপনাদের এই প্রোগ্রাম দেখে আমি আশাবাদী যে ইনশাল্লাহ আমাদের কাউন্সিলটা হবে। দেখেন, আমাকে প্রায় সময় আমাদেরকে সাংবাদিকেরা জিজ্ঞেস করে যে আপনারা বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, এগুলো থেকে আপনাদের পার্থক্যটা কি? আপনারা কেন আলাদা? ঠিক আছে, আজকেও একটা পত্রিকা আমার সাক্ষাৎকার নিয়েছে, সেখানে এই প্রশ্নটা করেছে। আমরা বলেছি যে আমরা একটা গবেষণা করলাম, কেমন 2 ধরনের দল নিয়ে আমরা গবেষণা করলাম। আমরা দেখলাম যে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এই দলগুলো বাংলাদেশের ক্ষমতায় আসছে এবং ইলেকশনে দাঁড়াইলে এরা জিতে। ঠিক আছে না? আমাদের একটা গবেষণা যে এরা জিতে কেন, এদের এত বদনামি, এত দুর্নীতি, এত মারামারি, এত সন্ত্রাস, দলে দলে সন্ত্রাস, এদের দলে দলে মারামারি করে না? মারামারি করে, এবং ওনারা স্বীকারও করে যে আমাদের দল বড় ভাই, আমাদের দলে বহু গ্রুপিং আছে। ঠিক আছে, তাহলে ওনাদের দলে দলে মারামারি হয়, ওনাদের দলগুলো নানা দুর্নীতির কারণে দল থেকে বহিষ্কার করে। হ্যাঁ, তারপরেও মানুষ এই দলগুলোকে কেন ভোট দেয়? আবার কিছু দল আছে যারা খুব আদর্শগত ভাবে খুব শক্তিশালী, সবাই বলে এরা খুব ভালো, নামাজ পড়ে, সুন্দর সুন্দর কথা বলে, লেখাপড়া করে, খুবই সুশৃঙ্খল, বলে না? এরকম কিছু দল আছে না? কিন্তু আমরা দেখি এই সমস্ত দলগুলো আবার পপুলার হয় না, জনগণ এদেরকে ভোট দেয় না কেন? জনগণ এদেরকে ক্ষমতায় বসে না কেন? এত ভালো, আপনাদের এটা চিন্তা হয় না? আমরা একটা গবেষণা করলাম, গবেষণা করে দেখলাম যে দলগুলো জনপ্রিয়, এই দলগুলো আবার সুসংগঠিত না, সুশৃঙ্খল না, বিশৃঙ্খল, দুর্নীতিপরায়ণ। আর যে দলগুলো সুশৃঙ্খল, নিয়মতান্ত্রিক ভাবে চলে, সুসংগঠিত,
এরা আবার জনপ্রিয় না, এদের ক্ষমতা নাই, এরা ক্ষমতা আসতে পারে না। ক্ষমতা আসতে না পারে এরা ইলেকশন আসলে করে কি ওই দলগুলোর পিছনে ছুটে। তখন তারা যে সুশৃঙ্খল, তাদের যে একটা নৈতিক ভালো মান আছে, এটা আবার নষ্ট হয়। মানুষ এদেরকে আবার সন্দেহ করে, যে ওর বেটারা তোমরাও তো ক্ষমতার পিছনে, খারাপ লোকদের পিছনে পড়া। এই গবেষণা করে আমরা চিন্তা করলাম যে এমন একটা দল তৈরি করা যায় কিনা, যেই দলটা সুশৃঙ্খল হবে আবার জনপ্রিয় হবে। কথা বুঝতে পারছেন? তো সুশৃঙ্খল সুশৃঙ্খল গুণ কার কাছে আছে? এই দিকের দলগুলোর কাছে আছে। আর জনপ্রিয়তার গুণ কার কাছে আছে? ওই দিকের দলগুলোর কাছে আছে। এখন দুই জায়গা থেকে দুইটা আমরা গুণটা নেই, ঠিক আছে? তাইলে যারা সুশৃঙ্খল, যারা খুব সুসংগঠিত, তারা কেন সুসংগঠিত, তারা কেন সুশৃঙ্খল? আমরা যদি ওই সিস্টেমটা গ্রহণ করি, আর ওই দলগুলো কেন ভোট পায়, কেন মানুষ এদেরকে ভোট দেয়, কেন এরা এত ক্ষমতা, বারবার ক্ষমতায় ঘুরে ফিরে একটা দলের পর আরেক দল ক্ষমতায় আসে, নিশ্চয়ই এটার একটা গুণ আছে। ওই গুণটাকে যদি আমরা, এই দুটা মিস করলে আমাদের দল বাংলাদেশের একটা সবচেয়ে ভালো দল হবে না? আমরা সুশৃঙ্খল হব, আমরা জনপ্রিয় হব। এই গবেষণা করতে করতে আমরা দুইটা জিনিস গ্রহণ করলাম, দুইটা পলিসি আমরা গ্রহণ করলাম। একটা হচ্ছে আমাদের দলটা হবে যেখানে আমাদের জ্ঞান ভিত্তিক, আমরা পলিসি, রাষ্ট্র কিভাবে চলে, রাষ্ট্রের উন্নয়ন কিভাবে হবে, রাষ্ট্রের সমস্যা কি, সমাধান কিভাবে হবে, এগুলো নিয়ে আমরা আমাদের দলের নেতা কর্মীদেরকে আমরা উজ্জীবিত করব, শিখাবো। সুশৃঙ্খল সংগঠন, রাষ্ট্রের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করব। আর ওই যে যাদেরকে বললাম যারা জনপ্রিয়, ওরা কি কাজ করে? ওরা সারাক্ষণ মানুষের সাথে মিশে মানুষের উপকার করার চেষ্টা করে, মানুষ থেকে আবার লুটপাটও করে, কিন্তু আবার মানুষের সাথে কি করে? মেশে উপকার করে, বিয়ে শাদীতে যায়, মানুষের বিপদে সাহায্য করে, সারাক্ষণ মানুষকে নিয়ে তারা ঘোরাফেরা করে। তো আমরা তাদের লুটপাটের চরিত্রটা বাদ দিয়ে বাকি যেটা করে ভালো, ওটা নিতে কোনো অসুবিধা আছে? তার মানে হচ্ছে আমরা যদি মানুষের সমস্যার সমাধান নিয়ে কাজ করি, মানুষের অধিকার নিয়ে যদি কাজ করি, মানুষের সুখ দুঃখের যদি সাথী হই, তাহলে আমাদের লোকেরাও কি হবে? জনপ্রিয় হবে। আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন দাবি দেওয়ার কথা বলার কারণে আমাদের অফিসে প্রতিদিন নানা ধরনের লোকেরা আসে, এসে আমাদেরকে ধন্যবাদ দেয় যে আপনারা আমাদের পক্ষে কথা বলছেন, আপনারা আমাদের দাবিটা তুলে ধরছেন, আপনারা আমাদের সমস্যার সমাধানের কথা বলছেন, আপনাদের দলটাকে আমরা পছন্দ করি। তাহলে এই দুইটার মিশ্রণে আমরা এমন একটা দল বাংলাদেশে তৈরি করতে চাই, যেই দলটা হবে একটা নতুন ডাইমেনশন। এই দলের জায়গাটাকে আমরা নাম দিয়েছি সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি। ঠিক আছে? একটা রাষ্ট্র দুইটা কাজ করে, আমি এটা আগেও বলেছি, যেহেতু নতুন লোকেরা আসছে এই কথাগুলো আবার বলতে হচ্ছে, তাই এগুলো আমাদেরকে বারবার বলতে হবে আমাদের দলের পলিসি। একটা রাষ্ট্র বা রাষ্ট্রবাদ দেন, একটা পরিবার, বাবা কি করে? সে প্রতিদিন কিছু রেগুলার কাজ করে, বাজার করে, ছেলে মেয়েদেরকে খাবার দাবার দেয়, বাসা ভাড়া, বাসা ঠিক রাখে, এগুলো করে, মানে এটা হচ্ছে চাহিদা পূরণ করে। আরেকটা হচ্ছে কোনো সমস্যা হলে সেটা সমাধান করে। কারেন্ট চলে গেছে, ফ্যান নষ্ট হয়ে গেছে, এসি নষ্ট হয়ে গেছে, ফ্রিজ নষ্ট হয়ে গেছে, বাবা কি করে? বাবা ফ্যামিলির কর্তা, সে এটা সমাধান দেয়। এই যে সে প্রতিদিন একটা সাপোর্ট দেয় আর সমস্যা সমাধান করে, এই কারণে সে পরিবারের কর্তা। রাষ্ট্র আমাদের এই দুইটা কাজ করে। রাষ্ট্র আমাদের দৈনন্দিন কিছু সহযোগিতা করে, যেমন এই যে ইলেকট্রিসিটি, মানে আপনার কুয়াশা, রাস্তাঘাট, যাতায়াত, চলাফেরা, আমাদের প্রতিনিয়ত খাওয়া দাওয়া, আমাদের জীবন ধারণের, এটা একটা রেগুলার কি করে সে নিশ্চয়তা। আবার যখন কোনো সমস্যা দেখা দেয়, তখন হঠাৎ করে বন্যা হয়েছে, হঠাৎ করে ঘূর্ণিঝড় হয়েছে, ভূমিকম্প হয়েছে, আপনার বিল্ডিংটা ভেঙে পড়ছে, আপনাকে এই বিল্ডিংটা তোলার জন্য কে আসে? রাষ্ট্র জিনিস পাঠায় না? অ্যাম্বুলেন্স পাঠায় না?
দমকল বাহিনী পাঠায় না, এটা হচ্ছে সে আপনাকে বিভিন্ন সাপোর্টের পাশাপাশি আবার সমস্যারও কি করে সমাধান। আমরা বলছি আমাদের পার্টির মূল কাজ হবে মানুষের অধিকারের নিশ্চয়তা দেয়া আর সমস্যার সমাধান। আমরা যদি এই দুইটা জিনিস মানুষের কাছে বোঝাতে পারি, তুলে ধরতে পারি, মানুষ দেখবে যে এই পার্টি সবচেয়ে যে শ্রেষ্ঠ পার্টি, যে আমার প্রতিদিন সমস্যার কথা শুনে এবং সমাধান দেয়। তাহলে এইটা যে একটা বিশাল কাজ, মানুষের অধিকার এবং সমস্যার সমাধান, এই দুইটা কাজ আমরা এই রুমে যে 100-150 লোক আছে এই লোক দিয়ে হবে না, আমাদের আরো হাজার হাজার লোক লাগবে। শুধু লোক হলে হবে না, নানা রকমের চিন্তার সামর্থ্যবান লোক লাগবে, বুদ্ধিজীবী লাগবে, ডাক্তার লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, সকল সেক্টরের ব্যবসায়ী, সাংবাদিক, সব ধরনের লোক লাগবে, যাতে আমরা প্রত্যেকটা সমস্যার সমাধানের জন্য আইডিয়া তুলে ধরতে পারি। এখন ধরেন নার্সেরা একটা আন্দোলন করতেছে, তাদের একটা দাবি দেওয়া নেই। আপনাকে বললাম যে যান ওখানে যে বক্তৃতা দিয়ে আসেন, আপনি তো নার্সদের কি সমস্যা এটা জানেন না, তো আপনি কি বক্তৃতা দিবেন? হ্যাঁ, আপনি যে দেখা যাবে ওরা যে দাবি দিচ্ছে আপনি উল্টা একটা বলবেন। তাহলে আমার এখানে এমন এক দল বা একটা গ্রুপ দরকার যারা এই নার্সদের দাবি দেওয়া সম্পর্কে ভালো জানে, সে যাইয়া সেখানে এমন একটা বক্তব্য দিবে এবি পার্টির পক্ষ থেকে, নার্সরা বলবে আরে এবি পার্টি তো আমাদের সবচেয়ে ভালো বলতে পারে আমাদের সমস্যা কি সমাধান। এখানে ধরেন গার্মেন্ট শ্রমিকরা একটা আন্দোলন করতেছে, আমরা আমাদের একজনকে দায়িত্ব দিলাম, যান আপনারা যাই ওখানে ওদের সাথে ওদের সমস্যা নিয়ে একাত্মতা ঘোষণা করে আসেন। আপনারা গিয়ে ওখানে এমন একটা সমস্যা নিয়ে আলোচনাটা সুন্দর করে করলেন, তারা খুব কনভিন্স হয়ে গেল যে এবি পার্টি তো আমাদের দেখি এই দেশের গার্মেন্ট শ্রমিকদের সমস্যা কি সমাধান কিভাবে হবে ওটা ওনারা খুব ভালো জানে। তাহলে প্রত্যেকটা সেক্টর সম্পর্কে আমার জানা বোঝার লোক লাগবে না? আমি যখন সবকিছু বলতে পারবো তখনই তো এবি পার্টির গ্রহণযোগ্যতা মানুষ বুঝবে। সেই জন্য আমি আপনাদেরকে বলি সেরকম একটা পার্টি আমরা বানাইতে চাই। আমাদের পার্টি বানানো এখনো কি হয় না, শেষ না, আমরা শুরু করছি মাত্র, চলতেছে, এটা চলমান প্রক্রিয়া। আপনারা এটার জন্য তৈরি হবেন, নিজে নিজে এসে বলবেন যে ভাই আমি এই সেক্টরের জন্য তৈরি হব, আমাকে এই দায়িত্ব দেন, আমি এটা করব। এইভাবে যদি শুধু যদি বলেন আমি পার্টি করতে আসছি পার্টি করবো, কি করবেন আপনি? এই জন্য বলছি আপনার জ্ঞান লাগবে, যোগ্যতা লাগবে, এবং ওই যে যেটা আমরা বলছি মানুষের সার্ভিস দেওয়ার মতো, মানুষের উপকার করার মতো আপনাকে সক্ষমতা তৈরি করতে হবে। আপনার এখন টাকা নাই, একজন লোক আসছে আপনার কাছে চিকিৎসার জন্য যে ভাই আমাকে একটু সাহায্য করেন, আমার মা অসুস্থ, ওনাকে হসপিটালে ভর্তি করাতে হবে। আপনার দলের যদি কানেক্টিভিটি থাকে, আপনি একটা টেলিফোন করে দিলেন একটা হসপিটালে, উনি আপনার রেফারেন্সে গেলেন, ওখানে ভর্তি হতে পারলেন, তাহলে এটা একটা সাপোর্ট না? টাকা খরচ না করেও তো এটা উপকার, সিটের ব্যবস্থা করে দিলেন। অর্থাৎ এইভাবে দল অনেক কাজ করতে পারে এবং একটা সময় আমরা মানুষকে টাকাও দিতে পারি। আপনার দলের যদি এইভাবে ফান্ড তৈরি হয়, আপনি দলের জন্য যদি মানুষের উপকারের জন্য যদি এ ধরনের কার্যক্রম হাতে নেন, দেখা যায় আপনার দলের তহবিলও তৈরি হবে। আপনি শুধু হসপিটালে ভর্তি না, আপনি চিকিৎসার টাকাও দিতে পারেন, আপনি ওষুধের টাকাও দিতে পারেন। এইভাবে আস্তে আস্তে আপনার দলটাকে মানুষের সামনে সেবা ও সমস্যা সমাধানের দল আকারে তুলে ধরতে হবে। তো আমরা আপনাদের কাছে যেটা অনুরোধ করি, আপনারা সবাই কিন্তু এক একটা দলকে দাঁড় করানোর জন্য সেভাবে ক্যাপাবল হতে হবে, ক্যাপাসিটি অর্জন করতে হবে, নিজের দক্ষতা অর্জন করতে হবে, এবং নিজে থেকে এসে বলবেন যে আমি এই দলের এই দায়িত্ব পালন করতে চাই। তাহলে ওই যে বললাম প্রথমে 5টা দলের মধ্যে আপনি সবার আগে উঠে আসতে পারবেন আস্তে আস্তে, এবং এরপরে আপনি লাভ দিয়ে প্রথম সারির দলগুলোর সাথে আপনি কম্পিটিশনে যেতে পারবেন। সামনে আমাদের নির্বাচন আসছে, আমরা চাচ্ছি 300 আসনে ইলেকশন করার। এখন এখানে যদি আমরা হিসাব করে দেখবো, এখানে অন্তত 30টা আসনের লোক আছে না? তো এখানেই তো এখন আমরা 30টা এমপির নাম ঘোষণা করে দিতে পারি, পারি না? কে কে এমপি প্রার্থী হতে রাজি আছেন, থেকে হাত তোলেন। 30টা তো হাত উঠে নেই, কয়টা উঠছে মনে তো? সামনের দিকে যারা আছে এরা কেউ হইতে চায়।
আচ্ছা ঠিক আছে, আমরা কিন্তু চাই যে কারা সাহস করে রাজি আছে। এই জন্য আমাদের এবারে চ্যালেঞ্জ হচ্ছে আমরা 300 আসনে প্রার্থী দেব। আপনারা এখন খুঁজে খুঁজে বের করবেন যে আমার এলাকা থেকে হয় আমাকে দেন, তাহলে এই লোকটা অনেক যোগ্য, এই লোকটাকে দেন, এই লোকটাকে পার্টিতে নিয়ে আসেন, এনে ওনাকে আমরা প্রার্থী দেব। আমরা চাই এবারে 300 আসনে আমরা 300টা এমন লোক দিব যাদেরকে দেখে মানুষ বলবে যে এবি পার্টির, ইনশাআল্লাহ এবি পার্টির আর কেউ থামায়া রাখতে পারবে। চান না আপনারা এটা করতে? আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, দেশ শুভেচ্ছা জানাই এবং অনুরোধ করব যে আপনারা রাত দিন পার্টিকে দাঁড় করানোর জন্য কাজ করতে হবে। আপনি যেভাবে একটা ব্যবসা চালু করেন, রাত দিন পরিশ্রম করে ব্যবসাটাকে দাঁড় করান, আপনি যেরকম আপনার বাড়িতে একটা গাছ রোপণ করেন, রাত দিন যত্ন করে ওই গাছটাকে বড় করেন, বাড়িতে একটা গরু পালেন, রাত দিন গরুটাকে খাওয়াইয়া নাদুস নাদুস করে, হ্যাঁ, সেবা শুশ্রূষা করেন, এই দলটাকে এইভাবে আমাদেরকে আস্তে আস্তে তৈরি করতে হবে। এখানে আমার এই বোনদেরকে দেখতেছেন, এই ভাইদেরকে দেখতেছেন, এরা সবাই, এখানে আরো অনেকে আছেন, সবাই কিন্তু এই দলটাকে তিল তিল করে বড় করার জন্য কষ্ট করছে। রাত দিন, রোদ বৃষ্টি ঝড়, রমজান কোরবান, কোনো কিছুকে পরোয়া করে নাই, করে নাই বলে আজকে দলটা এখানে আসছে, বুঝছেন? কেউ আমাদেরকে একটু করে দয়া করেন, একটু বিন্দু দয়া দিয়ে আমরা এখানে আসি। কারো দয়া, একমাত্র কার দয়া? আল্লাহর দয়া ছাড়া আর কারো, কোনো ব্যক্তির, কোন পক্ষের কারো দয়া আমাদের এখানে কাজ করে না। আমরা আমাদের শ্রম দিয়ে, কষ্ট দিয়ে, এমনও হয়েছে আমরা 10 জনে মিছিল করছি, এমনও হয়েছে আমরা 5 জনে দাঁড়াইছি, গোলাগুলি হচ্ছে, তারপরে 5 জনে এখানে দাঁড়াইয়া বক্তৃতা দিচ্ছি, ঠিক আছে? এমনও হয়েছে পুলিশ এদিকে ধাওয়া করতেছে, আমরা এই গলির ভিতর দিয়ে মিছিল করে বের হয়েছি। এমনও হয়েছে আমাদের গেট লাগাই দেওয়া হয়েছে, পুলিশ দোতলা পর্যন্ত উঠছে, আমাদের অফিস পর্যন্ত। এমন হয়েছে এখানে মিটিং করতেছে, এখানে পুলিশ চলে আসছে, যারাও করছে। অনেক কঠিন কঠিন দিন আমরা পার করছি, আমাদের এখানে রক্তে ভেসে গেছে, সব আহত লোকেরা ছিল। 28 তারিখ, 28 অক্টোবর। আজকে যে আমাদেরকে সবাই চেনে, আজকে যে আমরা কথা বললে আমাদের কথার মূল্য থাকে, এমনি তো হয় না। আমরা রক্ত দিয়ে, ঘাম ঝরিয়ে, শ্রম দিয়ে, কষ্ট করে এটা অর্জন করছি। সুতরাং আপনারা এটা নিশ্চিত থাকেন, আমরা সবাই যদি এটার জন্য সিরিয়াস হই, তাহলে অবশ্যই আমাদের দলটাকে এই 5 বছরের যে জায়গায় আসছি, আগামী 5 বছর এর 10 গুণ বেশি জায়গায় ইনশাআল্লাহ আমরা নিতে পারবো। এটার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।